বাদ্যযন্ত্রকেও হালাল মনে করে। ওরা বেশি দূরে নয়, এই সমাজের বাউল নামক ফাউল যারা আছে এরা তো গানকে হালাল মনে করে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করে, ঠিক কিনা? আল্লাহর হাবিব এদের কথাই বলে গেছেন, উম্মত এমন একটা সময় আসবে লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামর। আল্লাহর হাবিব বলেন একদল মানুষ এমন হবে যারা মদ পান করবে, কিন্তু মদের নাম পরিবর্তন করে দিবে। শুধু মদের নাম পরিবর্তন করবে এমন নয়, এরা শুধু ব্যক্তিগত মদ পান করবে না, মেলার আয়োজন করবে। আর মেলার আয়োজন করে ওই মেলার মধ্যে একদিকে জোয়ার আসর বসাবি, আরেকদিকে মদ পানের আসর বসাবি। শুধু মদ পান নয়, মদ পান নয়, ইউজাফ আলা রুউসিহিম বিল মুগান্নিয়াতি ওয়াল মাজি। আমার বক্তব্য নয়, আপনি যে রাসূলের শাফাআত পেতে চাও, এর যুবক বন্ধু আমার, যেই নবীর সুপারিশ আপনি পেতে চাও, সেই রাসূলের কথা আপনাকে শোনায় দিচ্ছি। রাসূল বলছেন একদিকে মদের আসর বসবে, আরেকদিকে নর্তকীদের মাধ্যমে নৃত্য পরিবেশন করা হবে, নাচ পরিবেশন করা হবে। ওইটা কি আসবে নাকি এসে গেছে? যেরকম আল্লাহর হাবিব বলেন এই মানুষগুলোর পরিণতিটা কেমন হবে? ইয়াহসিবুল্লাহু বিহিমুল আরদ। আল্লাহর হাবিবের উম্মত ওই মানুষগুলো সহ আল্লাহ পাক ভূমি দশা দিবেন, জমিনকে দশা দিবেন। এদের কারণে জমিনের মধ্যে ভূমি দেশের মতো বিপর্যয় সৃষ্টি হবে, আযাব সৃষ্টি হবে, ভূমিকম্পের মতো আযাব হবে, ভূমি দশের মতো আযাব হবে। প্রতিনিয়ত ভূমিকম্প হচ্ছেই যে হচ্ছে, কেন হচ্ছে? আল্লাহ রাসূল বলছেন এমন অবস্থা যখন শুরু হয়ে যাবে, ফারতাকিবু ইনদা যালিকা যিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখা। আল্লাহ রাসূল বলেন এমন অবস্থা যখন শুরু হয়ে যাবে, ওই সময় তোমরা অপেক্ষা করো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ তাআলা রিহান হামরা আগুনের বাতাস দিবেন, গরম বাতাস দিবেন, ওয়া জালজালাতান আল্লাহ পাক ভূমিকম্প দিবেন, ভূমিধস দিবেন, চেহারা বিকৃত করে দিবেন। আল্লাহ রাসূল বলেন যারা নাকি গানকে হালাল মনে করবে, যারা মদকে হালাল মনে করবে, যারা মদের আসর বসাবে, একদিকে গানের আসর আরেকদিকে মদের আসর, আল্লাহ রাসূল বলছেন এদের পরিণতিটা কেমন? ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ। এরে বন্ধু আমার, প্রিয় ভাই আমার, বোন আমার, মা আমার, শোনো, আল্লাহ রাসূল বলছেন যারা গানের আসর বসান, যারা গানের আসরে নিজেকে সঁপে দেন, আল্লাহ রাসূল বলছেন ওই মানুষগুলো সহ আল্লাহ পাক জমিনকে দশায় দিবেন। নাউজুবিল্লাহ। আরে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ এই জমিনের নিচে কোন যাচ্ছে, আল্লাহ পরবর্তীকালে আলাম বলেন ফাকাসাবনা বিহি ওয়া বিদারিল আরদ। আল্লাহ বলেন নবীজি গো, আমি আল্লাহ পাক কারণকে তার সম্পদ সহ জমিনের নিচে দশায় দিলাম। ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা বলেন তার হাইট যতটুকু ছিল প্রতিদিন এই পরিমাণ নিচের দিকে যেতে থাকবে, কিয়ামত পর্যন্ত এই পরিমাণ নিচের দিকে যাইতেই থাকবে। ভূমিধসের আযাব আগেকার যুগের উম্মতের ছিল। রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে যারা মদটাকে হালাল মনে করবে, ইয়াবার, হিরোইন আর গাঁজা থেকে শুরু করে যা আছে সবগুলোকে হালাল মনে করবে, এদেরকেও আল্লাহ পাক ভূমিধসের শাস্তি দিবেন। এরপরে বলছেন শোনেন, ওয়ায়াজালুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। আল্লাহ রাসূল বলেন এদের অনেককেই আল্লাহ পাক বানর বানায়া দিবেন, শুয়োর বানায়া দিবেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বানরের শুয়োরের অর্থ কি? মানে সহজ অর্থ হলো এদের আমল এবং খাসলত হয়ে যাবে শুয়োর আর বানরের খাসলত, ঠিক না? এখন এদের সাথে আমাদের সমাজের কিছু মানুষের একবারে 100 মিল আছে। কথা কোন ঠিক না? ঠিক। আচ্ছা, আমরা ওই দিকে যাব না। এখন নবীজি বলছেন আবু যর 1 নম্বর আদেশ করেছেন তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না। 2 নম্বর আদেশ করেছেন তুমি নামাজ ছাড়বা না, ফরজ নামাজ ত্যাগ করবা না। 3 নম্বর আদেশ করেছেন ওয়ালা তাশরাবিল খামর
আল্লাহ রাসূল বলছেন তুমি মদ পান করবা না। কেন করবা না? কেন করবা না? ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, আবু যর শুনে রাখো, আমার উম্মতের কাছে সংবাদটা পৌঁছায় দিও, মদ পান করা হচ্ছে সমস্ত গুনাহের জড়, সমস্ত গুনাহের মূল। কোন মানুষ যখন মদ পান করে নেয়, সাথে সাথে তার কি জ্ঞান চলে যায়, তার জ্ঞান বুদ্ধি আর বিবেক থাকে না। তখন তার মাধ্যমে সব ধরনের ক্রাইম আর সব ধরনের অপরাধ করা তার জন্য সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে নামাজের ব্যাপারে গুরুত্বের সাথে কথা বলেছেন। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, এই পর্যন্ত আমরা নামাজের গুরুত্বের কথা আলোচনা করলাম। দুইটা তরিকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্বের কথা তুলে ধরেছেন। এইবার নামাজের গুরুত্বের কথা বুঝবো। কেউ যদি নামাজ পড়ে না, তবে কোন প্রকারের কোন ধরনের শাস্তির মুখাপেক্ষী হবে, সেই কথাটা শুনবো আর বুঝবো নামাজের গুরুত্ব কি পরিমাণ। আল্লাহ পরবর্তীকালে আলাম কোরআনে মাজিদের মধ্যে ওই সকল মানুষ যারা জাহান্নামে যাবে, একজন মানুষ তো জাহান্নামে যাবে, জুড়ে বলেন ঠিক কিনা? ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ। আল্লাহ বলেন একদল মানুষ জান্নাতি আর একদল মানুষ জাহান্নামী। আল্লাহ তাআলা বলেন, আবু নবীজি, একদল মানুষ হচ্ছেন আসহাবুল মাইমানা, একদল মানুষ হচ্ছেন ডানপন্থী, আর একদল মানুষ হচ্ছেন আসহাবুল মাশআমা, বামপন্থী। আল্লাহ জানায় দেন, যারা ডানপন্থী তারাই হবে জান্নাতি, আর যারা বামপন্থী তারা হবে, জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন ওই দিনের চিত্রটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা সুন্দর চেয়ারের মধ্যে, গোল টেবিলের মধ্যে বসবেন। সুবহানাল্লাহ বলেন। টেবিল কি জাতুইব? গোল টেবিল হবে। আল্লাহ বলেন, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানা আলা সুরুরিম মুতাকাবিলিন। আল্লাহ বলেন, নবী, ওই দিন জান্নাতি মানুষগুলো গোল টেবিলের মধ্যে বসবেন। গোল টেবিলের অর্থ হলো কেউ কাউকে পেট দিবেন না, বরং একজন আর একজনকে দেখবেন, প্রত্যেকেই প্রত্যেকের দিকে তাকায় থাকবেন। এমন হতে হলে তো গোল টেবিল হওয়া দরকার, তবেই তো তাকানো যায়। সেই গোল টেবিলের মধ্যে আলোচনা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন, নবীজি, জান্নাতের মধ্যে এরা পারস্পরিক আলোচনা পর্যালোচনা করবেন। কোন ব্যাপারে আলোচনা পর্যালোচনা করবেন? আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, আরে বন্ধু আমার, তুমি কেন জাহান্নামী হলে? সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা জাহান্নামীকে বলবে, তুই কেন জাহান্নামী হলে? দেখেন নাই, এই দুনিয়াতেও যদি কোনো বন্ধু ব্যর্থ হয়ে যায়, তবে আরেক বন্ধু বলে, তুই পারলি না কেন? আমি যখন পারলাম তুই কেন পারলি না? কথা বলেন ঠিক না ঠিক? কেন? বন্ধু তো বন্ধুই, দুজন মনে মনে চিন্তার দিক থেকে সমান, মানসিকতার দিক থেকেও সমান, শক্তি সামর্থ্যের দিক থেকেও সমান। এই সমাজের পরিবর্তনের জন্য যত ধরনের সংস্কার কার্যক্রম পরিচালনা করেছে, এই দিক থেকেও সমান। একজন বন্ধু কোনো কাজে সফল হলো, আরেকজন বন্ধু সফল হতে পারলো না। তবে সফল বন্ধু অবশ্যই ব্যর্থ বন্ধুকে প্রশ্ন করবে, কেন তুমি সফল হতে পারলে না? কেন তুমি সফল হতে পারলে না? জাহান্নামে যখন তাদেরকে দেখবেন, আল্লাহর বান্দাগণ জান্নাতীরা তাদেরকে সম্বোধন করে বলবেন, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামে কোন জিনিস তোমাদেরকে নিয়ে আসলো? এমন কোন অপরাধ তোমরা করেছো যেই অপরাধের কারণে জাহান্নামী হয়ে গেছো? সেই দিন জাহান্নামীরা জবাব দিবেন, সরল স্বীকারোক্তি, সরল স্বীকারোক্তি, সরল স্বীকারোক্তি। জাহান্নামীরা কোনো বনিতা করবেন না,
কোন লৌকিকতার আশ্রয় নিবেন না, কোন কৃত্রিমতা প্রদর্শন করবেন না, একদম সোজা সাপটা বলে দিবেন কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে আল্লাহ আমরা তো নামাজি ছিলাম না। কি ছিল না? সোজা শব্দ উত্তর, সরল স্বীকারোক্তি, সরল স্বীকারোক্তি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এটা বলবে আমরা কি ছিলাম না? আরে বলেন না। জান্নাতীরা প্রশ্ন করছে জাহান্নামে কেন গেলা, জান্নাতি হইতে পারলা না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষগুলো জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজে ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, নামাজ পড়তাম না, নামাজি ছিলাম না, এই জন্য জাহান্নামী। বুঝে থাকলে বলুন জাহান্নামে মানুষ কেন যাবে? বলেন না মা, ওইটা কি আর সুন্দর করে বোঝান লাগে? এমনি তো বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওই মানুষগুলো জবাব দেবে আমরা নামাজি ছিলাম না, এই জন্য বুঝে যায় নামাজ পড়বেন না, তবে জাহান্নামে যাবেন। এরপরে তারা আরো বলেছে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। ওই মানুষগুলো বলবে আল্লাহ এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে অনেক দান দিয়েছিলেন, দৌলত দিয়েছিলেন, এমন শক্তি সামর্থ্য আমাদের ছিল, আমাদের ক্যাপাসিটি ছিল, কিন্তু আমরা কোনদিন কোন অসহায় ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়াই নাই, এই জন্য জাহান্নামে এসেছি। ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। দুনিয়ার মধ্যে বিমূঢ় ছিলাম, হেলাদুলা ছিলাম, দুনিয়ার খামখেয়ালির মধ্যে পড়ে গিয়েছিলাম, কোন দিন হায়াতের দৌড় শেষ হয়ে গেছে বুঝতেই পারি নাই। এবার নামাজ না পড়ার কারণে জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে। বুঝে থাকলে বলুন নামাজ এত গুরুত্বপূর্ণ, কোন মানুষ যদি নামাজ পড়ে না তবে জাহান্নামী হবে। তবে এর বিপরীত কত তো তাকে দরকার, কোন মানুষ যদি নামাজটা সুন্দর করে পড়তে পারেন ওই মানুষ জান্নাতে যে যাবে ওই কথাটা অত বুঝার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মানুষ এমন আসলেন যিনি এত সুন্দর পোশাক পরিহিত অবস্থায় আসলেন, গায়ের রং সাদা, পোশাক ধবধবে সাদা, চুল কালো, ওনার শরীরে সফরের কোনো ধরনের প্রভাব নাই, ক্লান্ত হন নাই, পরিশ্রান্ত হয় নাই, ওনার গায়ে দুর্বলও নাই, কিন্তু উনি যে এই এলাকার মানুষ তাও তো আমরা কেউ চিনিও না, জানি না। ওনাকে যেহেতু চিনি না, জানি না, এই জন্য মনে হয় দূরের মানুষ, আবার যেহেতু শরীরের মধ্যে সফরের কোনো ক্লান্তি নাই, কোনো আলামত নেই, চিহ্ন নাই, এই জন্য মনে হয় উনি একজন কাছের মানুষ। আবার আমরা যখন দেখি উনাকে চিনি না তখন মনে হয় দূরের মানুষ। এমন একটা দ্বিধার মধ্যে ছিলাম, হঠাৎ করে তাকা দেখি উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের উপর নিজের হাত দুইটা রেখেছেন এবং নিজের হাত রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, ওগো মুহাম্মদুর রাসূল আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে একটু বলবেন কি? রাসূল ঈমানের ব্যাখ্যা দিলেন, এরপরে বললেন আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে ব্যাখ্যা দিবেন কি? রাসূল ইসলামের ব্যাখ্যা দিলেন। 3 নম্বর প্রশ্ন করলেন আখবিরনি আনিল ইহসান, ইহসান কাকে বলে? আল ইহসানু বাইনাল আবদি ওয়া খালিকিহি, বান্দা এবং তার রবের মধ্যকার
নাম্বার ইহসান কাকে বলে? আল ইহসানু ফিল ইবাদাহ, ইবাদতের ইহসান কাকে বলে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো, যেন তুমি আল্লাহকে দেখছো। এই হাদিসের অর্থ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। আমরা মাঝে মধ্যে এই হাদিসের তর্জমা করি, তুমি এমন ভাবে নামাজ পড়বে যেন তুমি আল্লাহকে দেখছো। ইবাদতের অর্থ নামাজ কেন তুললাম? মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুতাকাল্লিমিনে ইসলাম যারা, ওনারা বলেন ইবাদতের আসল অর্থ পাওয়া যায় একমাত্র নামাজের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদতের অর্থ হলো আল্লাহর সামনে নত হয়ে যাওয়া। আল্লাহর সামনে নত হওয়ার বিষয়টা শুধু শুধু নামাজের মধ্যেই পাওয়া যায়। বান্দার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু নত হইতেই থাকে, নত হইতেই থাকে। একবারের জন্য নিজের মধ্যে এতটুকু উচ্চতার বিষয় আসে না, এতটুকু ক্রেডিটের বিষয় আসে না, এতটুকু কৃতিত্বের বিষয় আসে না, এতটুকু নিজেকে বড় বাবার মন মানসিকতা তৈরি হয় না। প্রথম থেকে শেষ পর্যন্ত নিজেকে শুধুই মনে হয়। এজন্য ইবাদতের আসল অর্থ নামাজের মধ্যে পাওয়া যায়। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম অনেকেই তর্জমা করেন, তুমি নামাজ এমন ভাবে পড়ো যেন তুমি আল্লাহকে দেখছ। যদি এমন ভাবে সম্ভব না হয়, তবে তুমি এমন ভাবে নামাজটা পড়ে নাও যেন আল্লাহ তোমাকে দেখছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, হাকিমুল ইসলাম হযরত আল্লামা কারি তাইয়্যিব সাহেব রাহিমাহুল্লাহু তাআলা বলেন, তিনি দারুল উলুম দেওবন্দের 53 বৎসরের মুহতামিম ছিলেন। হযরত কারি তাইয়্যিব সাহেব রাহিমাহুল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি সাখওয়ার কোন মানুষ, পুরুষোত্তমপুরের কোন মানুষ, চোখের বাজারের কোন মানুষ, নবীগঞ্জের প্রিয় অঞ্চলের প্রিয় কোন মানুষ যদি পুরুষ মহিলা যদি আল্লাহর জমিনের মধ্যে আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করতে পারো গো, আল্লাহর ওলি বলেন কিয়ামতের কঠিন ময়দানে মহান রব্বুল আলামিন তোমাকে তার সবচেয়ে মূল্যবান নেয়ামত দিদার ইলাহি আপনার নসিব হয়ে যাবে। জোরে বলেন, जन्नत दोज़ख से या रब क्या करूं, जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है हम तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करूं। এই পৃথিবীর মধ্যে তো কিছুই চাই না, পরকালেও জান্নাত না, জান্নাত তো চাই না, শুধু এতটুকুই চাই যেন আপনার সঙ্গে আমাদের মোলাকাত হয়ে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? প্রভু গো আল্লাহ, আপনার সাথে যদি মোলাকাত হয়ে যায় এটাই যথেষ্ট আমাদের জন্য, এটাই যথেষ্ট আমাদের জন্য। উলামায়ে কেরাম বলেন, আল্লাহর জমিনে পৃথিবীর মধ্যে যদি আল্লাহকে দেখে দেখে নামাজটা পড়ে নিতে পারো, আল্লাহ রাসূল বলছেন এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো। এমন ভাবে যদি নামাজ পড়ে নিতে পারেন, শুধু নামাজ নামক ইবাদতের মাধ্যমে মহান আল্লাহ তার দিদার আমাদেরকে নসিব করবে। এবার অনুভব করেন দেখি নামাজটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ ইবাদত। আচ্ছা আসেন আরেকটা হাদিস আপনাদেরকে কষ্ট হইতেছে আপনাদের। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে এই পৃথিবীতে যত মানুষ আছে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পরওয়ারদিগারে আলম তার আমলের মধ্য থেকে তার নামাজের হিসাব সর্বপ্রথম নেবেন। ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। আল্লাহ রাসূল বলেন তার নামাজের হিসাব নেওয়া হবে। এইবার আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি নামাজকে সুন্দর করে পড়তে পারে, কোন মানুষের নামাজ যদি সুন্দর হয়ে যায়, সঠিক হয়ে যায়,
নামাজ যদি সুন্দর এবং সঠিক হয়ে যায়, আলহামদুলিল্লাহ বলেন। সুন্দর আছে তো, কথা কম, সুন্দর আছে, সঠিক আছে, হ্যাঁ, রুকু থেকে সোজা হন তো না, এর আগেই সিদ্ধে চলে যায়? আরে কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন সালুহা, কোন মানুষের নামাজ যদি সঠিক হয়ে যায়, কোন মানুষ যদি সঠিকভাবে নামাজটা আদায় করতে পারে, আল্লাহ রাসূল বলেন ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, নবীজি বলেন কিয়ামতের কঠিন ময়দানে সে সফল হয়ে গেল। ওয়া ইন ফাসাদাত, আর যদি নামাজটা ফাসিদ করে দেয়, নামাজটাকে যদি নষ্ট করে দেয়, মানে নামাজ পড়লো না, নামাজ আদায় করলো না, আল্লাহ রাসূল বলেন ফাকাদ খাবা ওয়া খাসিরা, কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষটা ক্ষতিগ্রস্ত হবে নিঃসন্দেহে। আল্লাহর নবী বলেন এইবার আমাদের পালা, আমরা নষ্ট করি নাই, আবার একদম 100 জোরে করবেন, 100 পারি নাই, আবার নষ্ট করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন ইনতাকাসা মিন ফারিদাতিহি শাই, আল্লাহর নবী বলেন তার ফরজের মধ্যে যদি সামান্য পরিমাণ ঘাটতি চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলবেন আদাল্লাহু লিমালাইকাতিহি, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা উনজুরু হাল লিআবদি মিন তাতাওয়ুন, দেখো না আমার বান্দার কোন নফল আমল আছে কিনা, নফল নামাজ আছে কিনা। আল্লাহ রাসূল বলেন এইভাবে যদি ওই বান্দার কোন নফল আমল পাওয়া যায়, নফল নামাজ পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দার নফলের মাধ্যমে তার ফরজের যত ঘাটতি আছে সবগুলো ঘাটতি পুরা করে দাও। সুবহানাল্লাহ। এখন ফরজের মাধ্যমে, ফরজের মধ্যে যত ঘাটতি হয়েছে ওইটা পুরা হবে কিসের মাধ্যমে? জোরে কোন? নফলের মাধ্যমে। নফল বলতে কত নফল হয়তো আপনারা জানেন। আচ্ছা, যেটা সবার পরিচিত নফল, যেটাকে সুন্নত বলা হয়, ওইটার কথাই আমরা আগে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাফাজা আলা সিনতাইয়াশারাতা রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি দিনে রাতে 12 রাকাত সুন্নতের উপর যথাযথভাবে আমল করে, গুরুত্বের সাথে আমল করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন ওই মানুষটা যদি দিনে এবং রাতে 12 রাকাত সুন্নতের উপর আমল করতে পারে, তার জন্য মহান আল্লাহ জান্নাতের মধ্যে হীরা এবং মণি মুক্তা দিয়ে ঘর বানাবেন। জোরে জোরে বলেন কত রাকাত? মাত্র 12। এখন এই মাত্র 12 যে ওটা কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 রাকাত ফজরের নামাজের আগে। সুবহানাল্লাহ বলেন। শুনেননি? আল্লাহর নবী বলেন 4 রাকাত যোহরের নামাজের আগে। শুনছেন? আল্লাহর নবী বলেন 2 রাকাত যোহরের নামাজের পরে। এটাও শুনছেন? আল্লাহর নবী বলেন 2 রাকাত মাগরিবের নামাজের পরে। শুনছেন? আল্লাহর নবী বলেন আরো 2 রাকাত ঈশার নামাজের পরে। কত হইছে? আল্লাহর নবী বলেন মান হাফাজা আলা সিনতাইয়াশারাতা রাকাতান, এই পৃথিবীর কোন মানুষ যদি পুরুষ ও নারী হোক, কেউ যদি 12 রাকাত নফল নামাজের সাথে উপর গুরুত্বের সাথে যদি আমল করতে পারো, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে হীরা মণিমুক্তা দিয়ে ঘর বানাবেন। মেরে মোহতারাম হাজিরিনে কেরাম, আসেন নামাজটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ আমল। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি এই নামাজগুলোর মধ্য থেকে কিছু কিছু নামাজ, এত গুরুত্বপূর্ণ নামাজ, প্রত্যেকটা নামাজের এত গুরুত্ব আছে, এই জন্য আল্লাহ পরবর্তীকারে আলম বলছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা
وقوموا لله قانتين। আল্লাহ বলছেন সকল নামাজ যথাযথভাবে আদায় করো, বিশেষ করে সালাতে উস্তা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সালাতে উস্তা কি? মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেন আসরের নামাজ। কোন নামাজ? হুজুর কোন আসরের নামাজ কি পরিমাণ গুরুত্বপূর্ণ নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ যদি আদায় করো না, আপনার এবং কুফরের মধ্যে তেমন কোনো দূরত্ব নাই। এটা যেন একটা সীমান্ত, এটা যেন একটা বর্ডার। আর বর্ডারের পাশে যদি ঘোরাঘুরি করো, তবে আপনার নিষিদ্ধ এলাকায় চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল হালালা বাইয়িন ওয়াল হারামা বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত ফামান ইত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম কাররাঈ ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইউওয়াকিয়াহু আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, কিছু হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। হালাল এবং হারামের মধ্যখানে কিছু বিষয় আছে সন্দেহযুক্ত। আল্লাহর নবী বলেন, হারামে পতিত হইবা দূরের কথা, আল্লাহর নবী বলেন সন্দেহযুক্ত ব্যাপারেও তুমি কোনোদিন ওই দিকে অগ্রসর হইও না। আল্লাহ রাসূল বলেন, সন্দেহযুক্ত বিষয়গুলো যদি তুমি করতে থাকো, তবে তোমার দ্বারা হারামে অংশগ্রহণ করা একদম সহজ হয়ে যাবে। আল্লাহর নবী উদাহরণ দিয়েছেন। উদাহরণটা কেমনে বুঝাই? কাউয়ের বাসা কইলে হইব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাররাঈ ইয়ারআ হাওলাল হিমা। আল্লাহ রাসূল বলেন, ওই রাখালের মতো যে রাখাল তার গরু এবং ছাগল আর মহিষ নিয়ে কোনো এলাকায় ছড়ানোর জন্য, ঘাস খাওয়ানোর জন্য যায়। এমন একটা এলাকা, এখানে বেড়া দেওয়া কিছু এলাকা আছে। মনে করেন গরুর সিজনে কেউ গরু দান করছে, যে সমস্ত এলাকায় গরু নাই ওইখানে কেউ গরু দান করছে, বেড়া দিয়ে রাখছে। এখন যদি আপনার গরু আপনি দীর্ঘদিনে দেওয়া দীর্ঘই কয়, এবার যদি আপনার গরু আপনি দীর্ঘা দেন, ওই বেড়া পর্যন্ত যদি লাগাল পায়, তবে ওই গরু বেড়ার ভিতরে মুখ দেওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন। আল্লাহর নবী বলেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা। আল্লাহর নবীজি বলেন, দুনিয়ার সকল রাজা বাদশাদের নিষিদ্ধ এলাকা আছে, নো এন্ট্রি, প্রবেশাধিকার সংরক্ষিত। আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। আল্লাহর নবী বলেন, তুমি যদি নামাজ পড়ো না, এটাও আল্লাহর নিষিদ্ধ এলাকা। খবরদার, নামাজ না পড়ে আল্লাহর নিষিদ্ধ এলাকায় তুমি প্রবেশ করো না। বাদশা যে এলাকায় প্রবেশাধিকার নিষিদ্ধ করে দিয়েছে, সেই এলাকায় যদি প্রবেশ করো, যেমন শাস্তি পেতে হবে। আল্লাহ যেই সমস্ত কাজ করতে নিষেধ করেছেন, ওই কাজগুলো যদি করে নাও, তবে আল্লাহর শাস্তির সম্মুখীন হতে হবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, যে কথাটা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি আসরের নামাজ, এত গুরুত্বপূর্ণ নামাজ, ফজরের নামাজ এত গুরুত্বপূর্ণ নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাফুতুহু সালাতুন নাস ফাকাদ হাবিতা আমালু। আল্লাহ রাসূল বলেন, কারো আসরের নামাজ যদি কাজা হয়ে যায়, তার যে সব আমল নষ্ট হয়ে গেল। নাউযুবিল্লাহ বলেন। অন্য হাদিসে রাসূল বলেন, মান তাফুতুহু সালাতুন নাস ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। আল্লাহর নবী বলেন, কারো যদি আসরের নামাজ কাজা হয়ে যায়, মিস হয়ে যায়, নবীজি বলেন, যারা পড়েন নাই শুনে রাখেন। রাসূল বলেন, আল্লাহর হাবিব বলেন,
ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। কোন মানুষের মনে করেন ছেলেকে কেউ হত্যা করে ফেললো, ওই বাবা আদালতে মামলা দায়ের করলো ছেলে হত্যার মামলা, কিন্তু আদালত হত্যা মামলা খারিজ করে দিল, টাকাও গেল, মামলাও খারিজ হইল, সন্তানটাও গেল। ওই লোকটা যেমন ক্ষতিগ্রস্ত, যে ব্যক্তি আসরের নামাজ মিস করে, নবীজি বলেন সেও এই পরিমাণ ক্ষতিগ্রস্ত। কিন্তু যদি পড়ে নিতে পারো মর্দে মুজাহিদ, তবে কি পরিমাণ লাভ হবে জানোনি? আল্লাহ রাসূল বলেন বাল সাল্লাল বারদাইন দাখালাল জান্নাত। আল্লাহর নবী বলেন দুনিয়ার কোন পুরুষ নারী যদি ফজর এবং আসর এই দুইটা ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করতে পারে, যথাযথভাবে আদায় করতে পারে, আল্লাহর নবী বলেন ওই দুইটা নামাজের ওসিলায় মহান আল্লাহর জান্নাতের দরজাগুলো তোমার জন্য খুলে যাবে। কোন কোন নামাজ? ফজর আর জোরে আল্লাহর হাবিব বলেন ইয়াতাওয়াকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার ويجتمعون في صلاة العصر وصلاة الفجر ثم يعرج الذين باتوا فيكم فيسألكم ربكم وهو أعلم بهم كيف تركتم عبادي قالوا أتيناهم وهم يصلون وتركناهم وهم يصلون। আল্লাহর নবী বলেন ফজর এবং আসরের সময় তোমার রিপোর্ট আল্লাহর কাছে যায়। আল্লাহর ফেরেশতারা এই পৃথিবীর মধ্যে শিফটে শিফটে ডিউটি পালন করেন। রাতে যারা ডিউটি পালন করেন ওনারা আসরের নামাজের সময় দুনিয়ার জমিনে আসেন, এবং যারা দিনের ডিউটি পালন করেন তারা ফজরের নামাজে দুনিয়াতে আসেন। যারা রাতের ডিউটি পালন করেন ফজরে বিদায় নেন, যারা দিনের ডিউটি পালন করেন তারা আসরে বিদায় নেন। তবে বোঝা গেল আসর এবং ফজর এমন দুই ওয়াক্তের নামাজ, যে দুইটা ওয়াক্তের সময় আল্লাহর জমিনে আল্লাহর ফেরেশতাদের মহাসমাবেশ হয়, ঠিক কিনা? কার মহাসমাবেশ? আরে জোরে কম, আল্লাহর ফেরেশতাদের মহাসমাবেশ। এমন মহাসমাবেশে আল্লাহ তাআলা যে বান্দা অংশগ্রহণ করতে পারবে, রাসূল বলছেন ওই অতঃপর যখন এই দায়িত্বশীল ফেরেশতারা ফিরত যান, এখানে এক শিফটের দায়িত্বশীলদের কথা এসেছে, বাকি শিফটের দায়িত্বশীলদের কথা ফাহমে মুখাতাবের উপর ছেড়ে দেওয়া হয়েছে, আপনাদের উপর ছেড়ে দেওয়া হয়েছে, বুঝে নেবেন বাকিটাও। কথা বুঝছেননি? কোরআনে মাজিদের মধ্যে হাদিসের মধ্যে অনেক কথা অর্ধেক বলা হয়েছে, বাকিটা ছেড়ে দেওয়া হয়েছে আমাদের উপর। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলছেন তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ বিয়াদিকাল। পড়েন বিয়াদিকাল অর্থ কি? কল্যাণ কার হাতে, অত অকল্যাণ কার হাতে? এটা বলেন নাই আল্লাহ। কেন বলেন নাই? ওটা ছেড়ে দিয়েছেন আমাদের উপর। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, বুখারী শরীফের রিওয়ায়াত কিতাবুল জানাইজ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাম্মা তালা ইউশরিকু বিল্লাহ দাখালাল জান্নাহ। কোন মানুষ যদি এমন ভাবে মারা যায় আল্লাহর সঙ্গে শিরিক করে নাই, আল্লাহর জান্নাতের মেহমান হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ওয়াকুল, আমি বলি কেউ যদি মারা যায় এমন অবস্থায় যে আল্লাহর সঙ্গে শিরিক করছে, সে জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন নাই, উনি বলে দিয়েছেন ফাহমে মুখাতাব ফাহমে সামের উপর, সুতার অবস্থার উপর ছেড়ে দিয়েছেন। তো আল্লাহ রাসূল বলছেন রাত্রে যারা ডিউটি পালন করবেন এরা যখন আল্লাহর কাছে ফিরত যাবেন, দিনে যারা ডিউটি পালন করবেন এরাও যখন আল্লাহর কাছে ফিরত যান, আল্লাহ জিজ্ঞাসা করেন কি রে আমার বান্দা বান্দির অবস্থা কি? পুরুষোত্তমপুর, টুকের বাজার, সাকুয়া, আরো কত কিছু নাম জানি, সব কইতাম না আজকে আমি। আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন এদেরকে কোন অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা আল্লাহ জানেন না মনে হয় না, জানেন? এরপরে প্রশ্ন করবেন আল্লাহ জিজ্ঞাসা কোন অবস্থায় রেখে এসেছো? এরা বলবে আল্লাহ গিয়ে দেখছি নামাজ পড়ে, থইয়া হইছি নামাজ পড়ে। তোমার কালকে কইবেন না আরো জোরে, গিয়ে দেখছি আসেন তো আসরে, কোন সময়? আসরে আইসা দেখছেন নামাজ পড়ে, আর ফিরত গেছে কোন সময়? ফজরে।
থইয়া গেছেন নামাজ পড়েন, আল্লাহ রে কইন আল্লাহ গিয়াও দেখছি নামাজ পড়ে, থইয়াও আইছি নামাজ পড়ে, গিয়েও দেখছি থইয়াও আইছি, এর মানে কি 24 ঘন্টায় তো নামাজে। আরে সুবহানাল্লাহ, জোরে কোন। গিয়েও দেখছি কি করে, থইয়াও আইছি কি করে, নামাজ পড়বেন তো। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।